বন্ধুরা, আজকের এই ভিডিও আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে। আপনি যদি দশম পাস করে নিজের কেরিয়ার শুরু করতে চান, তাহলে আইটিআই হতে পারে আপনার জন্য সেরা সুযোগ। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আইটিআই অ্যাডমিশনের জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করবেন, কোন কোন ডকুমেন্টস লাগবে, কবে লাস্ট ডেট, টোটাল ডিটেলস আপনাদের ধাপে ধাপে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা চলে আসবো WBSCVT এই ওয়েবসাইটে। এখানে চলে আসার পর এখানে আমরা ক্লিক করে দেবো, এই প্রথম যেটা আসছে এটাতেই। তারপরে নিউ রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করব, নিউ রেজিস্ট্রেশন। ওকে, নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে দিলাম। তারপরে ফার্স্ট নেম যেটা আছে সেটা লিখবো, মিডিল নেম যদি থাকে মিডিল নেম, নাহলে সারনেম। তারপর নিচে বাবার নাম ফার্স্ট নেম এবং লাস্ট নেম একসঙ্গে লিখতে হবে। মায়ের নামের ক্ষেত্রেও তাই, ফার্স্ট নেম এবং লাস্ট নেম সম্পূর্ণ নামটাই এখানে লিখে দেব। নিচে ডেট অফ বার্থটা আমরা লিখবো। এরপরে আধার নম্বরটা আমরা ক্লিক করব, লিখে দেব। ঠিক আছে, নিচে মোবাইল নম্বরটা দিয়ে দেব। এরপরে ইমেল আইডি যেটা আছে এটা লিখবো। এরপরে জেন্ডার যার যেটা সেটা লিখবো, মেল ফিমেল। এরপর ক্যাপচারটা লিখবো। এরপরে রেজিস্টারে ক্লিক করে দেব। ওকে, টোটাল ফর্মটা আমরা লিখে নিই, তারপরে রেজিস্টার করছি। এখানে লেখা কমপ্লিট। এবার আমরা রেজিস্টার করব। ঠিক আছে, রেজিস্টারে ক্লিক করে দিলাম। এরপরে মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে আমাদের লিখতে হবে, ভ্যালিড, তারপর ক্লিক করতে হবে। চলুন মোবাইল নাম্বার ওটিপিটা চলে এসেছে, লিখে দিই। ওকে, ভ্যালিড করে দিতে হবে, ভ্যালিড করে দিলাম। ওটিপি ভ্যালিডেশন সাকসেসফুল। ওকে, এটা ক্লোজ করে দেব। এরপরে ইউজার নেম বলতে যে মোবাইল নাম্বারটা আমরা দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারটাই ইউজার নেম, ওটা আমরা এখানে লিখবো। আর পাসওয়ার্ড বাঁ দিকের এই ফরম্যাটে ডেট অফ বার্থটা আমরা লিখবো, নিজের ডেট অফ বার্থ এখানে এই ফরম্যাটে লিখতে হবে। চলুন আমরা মোবাইল নাম্বারটা লিখে দিই, তারপরে পাসওয়ার্ড, এরপর ক্যাপচা, লগইন। ওকে, লগইন করা হয়ে গেল। এরপরে উপরে আপডেট নাও, এই যে আপডেট নাও, এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করে দিলাম। এবার এখানে অনেক ডিটেলস ফিল আপ করাই আছে, যেগুলো আমাদের ফিল আপ করার প্রয়োজন নেই। আর কিছু ডিটেলস আছে যেগুলো আমাদের ফিল আপ করতে হবে, যেগুলো করা আছে করা দরকার নেই। চলুন যেগুলো বাকি আছে করে নিই। ধর্মটা, রিলিজিয়ন কি আছে সেটা আমরা লিখবো। তারপরে কাস্ট, কোন কাস্ট সেটা লিখবো। ঠিক আছে, তারপরে আপনি শারীরিক প্রতিবন্ধী কিনা সেটা লিখবেন। ঠিক আছে, মেল ফিমেল তো দেওয়াই আছে, লেখা দরকার নেই, বিবাহিত এখানে দেওয়া আছে। এরপরে কোন ক্লাস পাস, মাধ্যমিক পাস, সেটা মাধ্যমিক পাসটা উল্লেখ করে দেবো। এরপরে গ্রামের নাম যেটা আছে, গ্রামের নামটা লিখে নেব। ঠিক আছে, গ্রামের নাম লেখা হয়ে গেল। এরপরে স্টেটটা লিখব, কোন স্টেট থেকে আমরা ফর্ম ফিল আপ করছি। তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে সাব ডিভিশন, মহকুমা, তারপর পুলিশ স্টেশন, থানা লিখে নিলাম। ওকে, তারপর পোস্ট অফিস, এরপরে পিনকোড। তারপরে কোনো কোটার সুবিধা নিতে চান কিনা সেই সুবিধাটা চাইলে নিতে পারেন, নাহলে নো, ভোকেশনাল ক্ষেত্রে এটা নো করাই বেস্ট, নো রেখে দেবেন। ঠিক আছে, তারপরে নিচে যে কোন ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমরা যদি দুবার পেমেন্ট হয়ে যায়, যে কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ফেরত নিতে যাই সেটা সিলেক্ট করার জন্য বলছে। আর যে অ্যাকাউন্ট থেকে টাকাটা কাটাচ্ছি সেই অ্যাকাউন্টেই আমরা টাকাটা ফেরত নিতে যাই যদি কোনো কারণবশত ফেল্ড হয়। ঠিক আছে, আমরা প্রথমটাই ক্লিক করে দিচ্ছি। ওকে, এবার আমরা ফর্মটা একবার দেখে নিতে পারি, টোটাল প্রথম থেকে লাস্ট অবধি ভেরিফাই করে নিতে পারি সব ঠিকঠাক আছে কিনা। যদি সব কিছু ঠিক থাকে তাহলে নিচে এসে আমরা সেভ করব। ওকে, সেভ করে দিতে হবে। ওকে, সেভ করে দিলাম। সাকসেস, রেকর্ড আপডেটেড। ওকে, ওকে করে দিলাম। এরপরে অনেক গ্রুপ আছে, কে কোন গ্রুপে অ্যাপ্লাই করতে চান সেটা করতে পারেন। এখানে আইটিআই গ্রুপ আছে, পলিটেকনিক্যাল ফার্স্ট ইয়ার আছে, তারপর নিচের দিকে আইটিআই এম গ্রুপ আছে, পলিটেকনিক সেকেন্ড ইয়ার আছে। যে যেটাতে করবেন সেটা করতে পারেন। আমি আইটিআই এম গ্রুপটা করব, তাই এম গ্রুপে ক্লিক করে দিলাম, অ্যাপ্লাই নাও করে দিলাম। এরপরে মাধ্যমিক কোন স্কুল থেকে পাস করেছিলাম সেটা উল্লেখ করতে হবে, মাধ্যমিক। ঠিক আছে, স্কুল নামটা আমরা এখানে লিখে দেবো। তারপরে বোর্ডের নাম, কোন বোর্ড থেকে আমরা মাধ্যমিক পাস করেছিলাম সেটা উল্লেখ করতে হবে। তারপরে মাধ্যমিক কোন ডিস্ট্রিক্ট থেকে দিয়েছিলাম সেই ডিস্ট্রিক্টটা লিখবো। ওকে, ডিস্ট্রিক্ট লেখা হয়ে গেল। তারপরে মাধ্যমিক কষার ভিতর পরীক্ষা হয়েছিল, টোটাল মার্ক আমরা বাঁ সাইডে লিখবো। তারপর ডান সাইডে অবটেন মার্ক, মানে কত পেয়েছিলাম মাধ্যমিকে। ঠিক আছে, এটা লেখার পরে নিচে ফিজিক্যাল সায়েন্সে আমরা কত ভিতর পরীক্ষা হয়েছিল এবং কত পেয়েছিলাম সেটা লিখবো। তারপর নিচে ম্যাথামেটিক্সে কত পেয়েছিলাম সেটা আমরা লিখে দেবো। ঠিক আছে, টোটাল নাম্বারটা লেখা হয়ে গেলে সেভ করব। ঠিক আছে, টোটাল নাম্বারটা আমাদের লেখা কমপ্লিট করে নিই, তারপরে সেভ করছি।
ওকে, সেভ করে দিলাম। সাকসেস, আপডেট সাকসেসফুলি, ওকে। এরপর এটা ক্লোজ করে দেব। এবার নিচে ডকুমেন্টস স্ট্যাটাস, এখানে আমরা ক্লিক করবো, যেখানে পেন্ডিং দেখাচ্ছে, হ্যাঁ ব্যাস সেখানটায় ক্লিক করে দেবো। এরপরে বাঁ সাইডে আমাদের ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে কোন ফরম্যাটে, সেগুলো আমরা দেখে নেব। ফটোটা আমরা 15 কেবি থেকে 200 কেবির মধ্যে আপলোড করে দেবো জেপিজি ফরম্যাটে, সবগুলো জেপিজি ফরম্যাটে। তারপর 15 কেবি থেকে 400 কেবি টোটাল ডকুমেন্টসটা আমার এখানে স্ক্যান করা আছে, তাই আমি এখানে ফটোফট আপলোড করে দেবো। চলুন আপলোডটা করে নিই। ঠিক আছে, প্রথমে এই পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে, তারপরে আপলোড ডকুমেন্ট, চুজ ফাইল, ফটোটা চুজ করে নিলাম, আপলোড করে দেবো। এরপরে আবার উপরে ক্লিক করব, নিচে আধার কার্ডটা চয়েস করলাম। ঠিক আছে, চুজ ফাইল, আধার কার্ডটা সিলেক্ট করে নেব, ওপেন, আপলোড। ওকে, আধার কার্ড হয়ে গেল। এরপরে কাস্ট সার্টিফিকেটটা আপলোড করব, এসসি কার্ডটা আপলোড করে দিলাম, আপলোড কমপ্লিট। আপলোড এসসি কার্ড হয়ে গেল। এবার মার্কশিটটা আপলোড করে দেব। ব্যাস, মার্কশিট আপলোড কমপ্লিট। এবার ফাইনালাইজ ডকুমেন্ট আপলোড, এখানে ক্লিক করে দেব। ইয়েস করে দিতে হবে, ইয়েস করে দিলাম। ওকে, ডকুমেন্টস আপলোড কমপ্লিট। এবার পেমেন্ট করতে হবে, পেমেন্ট পেন্ডিং। চলুন পেমেন্টটা করে নিই। এরকমভাবে পেমেন্ট মেথড আসবে, আমরা ফোনপে থেকে এটা স্ক্যান করে নেব। এই যে স্ক্যান করা হয়ে গেছে, এবার এটা প্রসেসিং আছে, পেমেন্ট সাকসেসফুল, ওকে, পেমেন্ট ডান, পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে, সাকসেসফুল হয়ে গেছে, এটা আমরা ক্লোজ করে দেব। এবার নিচে বাকি যে প্রসেসগুলো আছে, যে ভেরিফিকেশন স্ট্যাটাস, র্যাঙ্ক স্ট্যাটাস, চুজ স্ট্যাটাস, এগুলো আমাদের ওয়েট করতে হবে, আমাদের এখন আর কিছু করার প্রয়োজন নেই, ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে। এগুলো বাকিগুলো মোবাইলে মেসেজ আসবে, তখন আমরা কোন কোন কলেজ নিতে চাই সেগুলো আমরা চয়েস করে নেব। এগুলো অনেক লম্বা প্রসেস, অনেক পরে হবে এগুলো, আমাদের আপাতত ফর্ম ফিল আপ কমপ্লিট। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো ভিডিওর সঙ্গে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।